এখানে অঙ্কটা দেখো, সংখ্যা রেখায় নিচের সংখ্যাগুলি স্থাপন করতে হবে। এই যে সংখ্যাটা আছে, আমরা প্রথমে একটা সংখ্যা নিচ্ছি 5.762। এই সংখ্যাটাকে আমরা সংখ্যা রেখার উপরে স্থাপন করব। একটু আগে থেকে সংখ্যা রেখাগুলো অঙ্কন করে নিচ্ছি, তার কারণ হচ্ছে অনেকগুলো সংখ্যা রেখা হবে, অনেক পয়েন্টের ব্যাপার আছে। আমি বিষয়টা বুঝিয়ে দিচ্ছি, দেখো কিভাবে হচ্ছে। তাহলে আমি এখান থেকে 0 বিন্দু ধরেছি, ধরে বাঁ দিকে একটা পয়েন্ট নিয়েছি -1, ডান দিকে ধনাত্মক দিকে সবগুলো প্লাস, আমি 7 পর্যন্ত নিয়েছি। আমার প্রয়োজন কিন্তু 5.762, মানে কোথায় হচ্ছে 5 থেকে 6-এর মধ্যে। 5 থেকে 6-এর মধ্যে কিন্তু আমার সংখ্যা রেখাটা অবস্থান করবে। এই যে সংখ্যাটা আছে এখানে 5 থেকে 6-এর মধ্যে আমার সংখ্যা রেখাটা অবস্থান করছে। তাহলে আমরা এটাকে একটু মার্কিং করে নিলাম। তারপরে দেখো, তাহলে কী করব, ওখান থেকে আমরা আবার একটা সংখ্যা রেখা অঙ্কন করছি, যেহেতু পয়েন্টের ব্যাপার আছে, সুতরাং আবার একটা সংখ্যা রেখা আমাদেরকে অঙ্কন করে নিতে হবে। তাহলে 5, এখানে 5, 5.1, 5.2 করে আমরা একটা সংখ্যা রেখা অঙ্কন করেছি 5.9 পর্যন্ত। তাহলে এখানে সংখ্যাটা কত, 5.7 আছে, তাই আমরা 7-এ যাব। তাই 5.762, তাহলে 762 মানে এই 7 থেকে 5.7 থেকে 5.8-এর মধ্যে আমাদের সংখ্যা রেখাটা অবস্থান করছে। তাহলে আমরা 5.7 আর 5.8টাকে আমরা একটা মার্কিং করে নিলাম। তারপরে দেখো, সেখান থেকে চলে আসছি আমরা এই 5.7, এই চলে এসছি। এখান থেকে আবার একটা সংখ্যা রেখা অঙ্কন করলাম 5.71, 5.7 এটা, এখান থেকে 5.7172 করতে করতে 5.77 পর্যন্ত। তাহলে আমরা যাব 6 আছে, ভালো করে লক্ষ্য করার দিকে 5.76, তাহলে আমরা 6 পর্যন্ত যাব। তাহলে সংখ্যাটা 6 থেকে 7-এর মধ্যে অবস্থান করবে। কোথায় আছে 6টা, 5.76, এই 5.76 আর 5.77 এর মধ্যে কিন্তু সংখ্যা রেখাটা আমাদের অবস্থান করবে। তাহলে আমাদের আর একটা সংখ্যা রেখা অঙ্কন করতে হবে, এখনও যেহেতু 2 আছে। আর একটা সংখ্যা রেখা আমরা অঙ্কন করলাম, সেটা মার্কিং করছে, দেখো 5.76 থেকে শুরু করেছি, 5.76 এখানে ছিল, তারপর 5.761, 762, 763, যেহেতু 2 পর্যন্ত আছে আমরা একটা ঘর বেশি নিয়েছি। তাহলে 5.762 এই যে বিন্দুটা হয়েছে, এইটাকে আমরা নাম দিচ্ছি পি বিন্দু। এটাকে নাম দিলাম পি বিন্দু। এই পি বিন্দুটাই কিন্তু 5.762 এর সংখ্যা রেখার উপরে আমরা স্থাপন করলাম। এটাই হলো 5.762 এর সংখ্যা রেখার উপরে স্থাপন করা।